আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। দারুণ স্বাদের একটা রেসিপি। এখন তো বাজারে এঁচোড় সিজন না, তাও একটা এঁচোড় নিয়ে এসছে বাজার থেকে। এঁচোড়টা কেমন দেখো, কালো হয়ে গেছে, কিন্তু ভেতরটা ভালোই ছিল। এঁচোড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলিকেও কেটে নিয়েছি। এঁচোড়টাকে একটু আমি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিলাম। একইভাবে আমি এঁচোড়টাকেও ভেজে নিয়েছি। এইভাবে এঁচোড় ভেজে রান্না করলে এঁচোড়ের স্বাদ দারুণ হয়। আমি লবণ দিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিয়েছি। হালকা করে কটা চিংড়ি মাছ ভেজে নিলাম, বেশি কড়া করে ভাজিনি, সামান্য একটু চিংড়ি মাছগুলি হালকা করে ভেজে নিয়েছি। মশলার জন্য নিয়েছি একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। এগুলি আমি মিক্সচারে মিহি পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছগুলি আমি হালকা করে ভেজে নিয়েছি। একই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে। সোমবার থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সেটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি মশলাটা দিয়ে দিলাম বেটে রাখা। এবার শুকনো মশলাগুলি আমি একে একে দিয়ে দিলাম। লবণ, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কা, একটু জিরের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে কিছুক্ষণ কষানো থেকে যখন তেল ছাড়তে শুরু করলো, তখন আমি হালকা একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে আমি ভেজে রাখা এঁচোড় আলুটাকে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দিলাম, দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নিলাম। রান্নার যত কষানো যায়, রান্নার স্বাদ ততই ভালো হয়। ভালো করে কষিয়ে আমি আবার কিছুটা পরিমাণে গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছি এঁচোড় আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমার এঁচোড় আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। ভাজা মশলার মধ্যে ছিল ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা,